ম্যাক্সিমাম যুবকরা আজকে পাপে নিমজ্জিত হচ্ছেন, বিয়েটা হয়ে যাচ্ছে কঠিন, জেনা হয়ে গেছে বাংলাদেশে সহজ। কথা কয় না। বাপ মা বয়স ছেলের হয়ে যাচ্ছে 33 বছর, বিয়ে দিতে চায় না। 28 বছরের যুবক চাকরি পায় না, এজন্য বিয়ে দেয় না। অথচ বাপের মেলা সম্পত্তি, অনেক টাকা, চাইলে বিয়ে দিয়ে সম্পদ এই বউ নিয়ে থাকতে পারতো, বেটার বউকেও দেখতে পারতো। শুনেন, যেই মেয়েটা আপনার ঘরে আসবে সে তার রিজিক নিয়ে আসে, এত পেরেশান হবেন না। আপনারা যে বারবার বলেন যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, ও নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40টা মেয়ের সতীত্ব পর্যন্ত অনেকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক না? তো এই ছেলে মেয়ে যদি জেনা করে, বাপ মাকেও দায়ী হইতে হবে। আবারও বলি, ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান, যত দ্রুত বিয়ে করাবেন তত দ্রুত এরা সুপথে ফিরে আসবে, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে। বিয়ে কঠিন হবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। এই মুসলিম বিশ্ব মার খাওয়ার পেছনে আরেকটা কারণ, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। জেনা ব্যভিচার, অবৈধ প্রেম রিলেশনকে এখন হালাল মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বাপকে এসে কমপ্লেন করে যে আপনার মেয়েকে তো ঘাটাইলে এক ছেলের সাথে দেখে আসলাম। অনেক সময় বাপরা এরকম কয়, এই বয়সে একটু একটু করেই। নাউজুবিল্লাহ বলবেন না, অস্বীকার করতে পারবেন না ভাই। মোবাইল নিয়ে রাত্রের বেলায় প্রেম করে অনেক যুবক, অনেক যুবতী, মা জানে, বাপ জানে, কম্বলের নিচে মাথা দিয়ে কার সাথে যেন কথা বলতেছে, কিচ্ছু বলে না, বয়সের দোষ, একটু করে এই বয়সে। তার মানে আপনি হালাল বলতেছেন এটাকে? না, ছেলে মেয়েকে আটকান যে বাবা জিব্বার জেনা করো না, চোখের জেনা করো না, লজ্জা স্থানের জেনা করো না। ঠিক না? আরে যুবকদেরকে বলি, তোমরা এখন কিছু মিয়া বাপের থেকে 4000-5000 টাকা নিয়ে মার্কেটে যাও, যাওয়ার পরে এমন কিছু প্যান্ট কিনে নিয়ে এসে যেন কুত্তায় কামড়ায় ছিঁড়ে রাখছে। কথা কর না কেন? হারাম। এই যে প্যান্ট ছিঁড়া আপনারা পড়তেছেন, রং চটা প্যান্ট পড়তেছেন, এই প্যান্ট ইসলামে জায়েজ নাই ব্যবহার করা, কোনোভাবে এটাকে অনুমোদন ইসলাম করে না। ঠিক না? মা বোনেরা, খোপা করে আপনারা বাইরে যাবেন না। খোপা যদি করতে হয় ঘরের মধ্যে করেন, চুলটাকে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে হিজাব করে তারপরে যাবেন। এখনকার কিছু মা বোন আছে পর্দা এই খাসভাবে করে না, ফ্যাশনের জন্য করে। বোরকা এখন আরো ফ্যাশন, শাড়ির চাইতে বেশি হয়। কথা কন ঠিক না? মুখটারে খোলা রাখে তারপরে আটা ময়দা সুজি মারছে মুখের উপরে 1.5 কেজি। তো তুমি বোরকা পরলা, মুখ যদি এইভাবে খোলাই রাখো তাহলে এটা খাস পর্দা হয় না। মুখ টুক ঢাকে রাখবেন, চোখ দুইটারে খুলে রাখবেন, ইনশাল্লাহ বলেন ইনশা। কিছু বাপ আছে নিজে নামাজ পড়ে কিন্তু বউকে মেয়েকে পর্দা করায় না। আপনারা দায়ুস, জাহান্নামে যাবেন। পর্দা করা যেমন, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ করেছেন কে? 3 নাম্বার, অশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা যখন মুসলিম বিশ্বে বাড়বে, আল্লাহ তাআলা ওই মুসলমানদের ধ্বংস করবে, আযাব দেবে। সিরিয়া যান, লেবানন যান, এই দুবাই যান, আমরা তো সফর করি ভাই, ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি করে দিয়েছে মদ মুসলিম দেশগুলোতে। অনেক দেশ আছে যেখানে মুসলমানরা রাত্রেবেলায় দিনের বেলায় হাত বাড়াইলে মদ খাচ্ছে, মদের সাইলাভ হয়ে গেছে। আপনার বাংলাদেশে, আমার বাংলাদেশে ঢাকার বিড়ির গায়ে লেখা থাকে যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে তারপরেও খায়। এই লেখাটা যদি কোনো কেকের গায়ে, বিস্কুটের গায়ে লেখা থাকতো যে এই বিস্কুট খালে ক্যান্সার হয়, দোকানদারের সাপের মতো পিডিয়া মেরে ফেলাইত। তো বিড়ির গায়ে লেখা থাকে তারপরেও খান কেন? কয় হুজুর পেট তো ক্লিয়ার হয় না বিড়ি খাওয়া ছাড়া। কিছু লোক আছে না নাই, মদ, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট কিচ্ছু খাবো না, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। আমাদের আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার, ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হবে। এখনকার কিছু যুবক বাইর হয়েছে যারা সার্জারি করে, ট্রান্সজেন্ডার মতবাদ যারা বিশ্বাস করে, মেয়েরা সার্জারি করে পুরুষ হইতে যাচ্ছে আর পুরুষরা সার্জারি করে মেয়ের মতো হতে যাচ্ছে। আল্লাহর কসম বলি, টাঙ্গাইলে যদি এরকম 2-1টা পান ইচ্ছা মতো পিডায়া পুলিশের হাতে তুলে দেবেন, ইনশাআল্লাহ বলেন না? কেন বলতেছি? এই ট্রান্সজেন্ডার যারা এই যে সার্জারি মার্জারি করে, ইসলামে এদের জায়গা নাই। আল্লাহর নবী বলেছে আযাব আসবে, গজব আসবে। সমকামিতায় নিমজ্জিত হোক আপনি, আপনার ছেলে মেয়েকে চান না। ফিফা, ফুটবল ফেডারেশন, তাদের এই প্রোফাইলে রেইনবো ফ্ল্যাগ, সমকামিতার সিম্বল দিয়ে রেখেছিল। এগুলো মুরব্বীরা বুঝবেন না, যুবকরা বুঝে। তো যারা সমকামিতাকে প্রমোট করতেছে, আমরা তাদের পক্ষে নাই, আমরা হচ্ছে ইসলামের পক্ষে, সমকামিতার বিপক্ষে। ঠিক না? এই জিনিসগুলো মানবেন তো ইনশাআল্লাহ? কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কারা কারা ছাড়বেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমরা সবাই চেষ্টা করব, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হাতটা নামান। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বেচ্ছাসেবক ঢোকান, স্বেচ্ছাসেবক ঢোকান। সবাই হাত তুলেন তো, হাত তুলেন ভাই, সবাই হাত তুলেন। স্বেচ্ছাসেবকরা রেডি হও, হাত তুলেন সবাই। লিল্লাহি তাকবীর।
ডান হাত নামাবে